হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে সকাল ৮টা। আর এই যে আমার ঘরের অবস্থা, মানে সকালবেলা না অবস্থাটা ঠিক এরকমই থাকে, খাতা বালিশ দিয়া সব কিছু ছড়ানো ছিটানো থাকে। বড়টায় ঘুম থেকে উঠছে। কটা বাজে উঠছো? 7টা বাজে। হ্যাঁ, ও উঠছে 7টার দিকে। আর এই যে ছোটোটা, এই ছোটোটাই হচ্ছে উঠছে সেই ভোর 5:30টার দিকে। আর তখন পর্যন্ত হচ্ছে কোলে ছিল, এখন একটু নিচে শোয়াই দিচ্ছি, এই যে খেলা করতেছে। আব্বু, আব্বু, মামুনি কি করো? খেলতেছে ভাইয়া, তুমি ভাইয়ার সাথে খেলো। হ্যাঁ, আজকে হচ্ছে যে বিছানা চাদরটা উঠাবো। এই বিছানার চাদরটা আমি বেশি বিছাই না, কারণ এটা বিছাইলে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, এক কালার টাইপের। তো তো যাই হোক, বিছানাটা হচ্ছে আমি চেঞ্জ করব। আর এই যে আজকে বাইরের ওয়েদার, আজকে বাহিরে সারা রাত বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তোমাকে দুধ দিব। সারা রাত বৃষ্টি পড়ছে, আর এখন হচ্ছে একটু কমছে, তবে আবহাওয়াটা ঠান্ডা। এই যে বাকি ঘরের অবস্থা, তো এটা হচ্ছে আমি এখন ঠিক করি। হ্যাঁ, এই যে আমার বিছানার চাদর বিছানো শেষ। আমার সাথে যদিও আমার ছেলেটা অনেক সাহায্য করছে। আম্মু, এগুলো সব বলে উঠায় রাখো। হ্যাঁ, ওই যে কাবার, ওই যে আম্মু ধুয়ে দিব না। প্রথম প্রথম বিছানার চাদর বিছাইলে না অনেক সুন্দর লাগে, কিন্তু একটু পরেই শেষ। আমি তোমাকে শিখাই দিব। ও অনেকক্ষণ যাবত এই ছোটো খাতাটা ভাঁজ করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। থাক, আম্মু তোমাকে শিখাই দিব। হ্যাঁ, আসো শিখাই দিব। আর তুমি কি করো? তোমার কি অবস্থা? বিছানাটা তো সুন্দর করে গুছাই দিছি, কিছুক্ষণ পরেই তো আবার শেষ। কি বলো? আচ্ছা চলো শিখাই দিই, চলো চলো। ফাইয়ামের জন্য এই যে এখানে দুধ গরম করলাম, মানে এটা হচ্ছে গরুর দুধ। এটা কালকে রাত্রেও খাইছে কতটুক, আর এই যে বাকিটুক রাইখা দিছি, ওকে সকালে গরম কইরা দিই। মানে এই এতটুকুই খাবারই ও খায় সকালে, আর কোনো খাবার খায় না, তো হালকা গরম করে দিই ওকে। ফাইয়াম কি করো মা? উঠো, যে দুধ গরম করে আনছি। আর ও যে ওইদিকে পুচকুটারে ও যে ঘুম পাড়াইছি। আমি এখনো ব্রাশও করি নাই। দুধ যে কালকে রাত্রে খাইছো, আর বাকিটা ছিল ওটা গরম করে দিছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না কোথায় বসবা? এখানে বসো। আচ্ছা এখানে বসো, নাও ভাইয়ের ফিটারটা রাখো, নাও নাও সুন্দর করে খেয়ে নাও। হ্যাঁ, আম্মু ব্রাশ করে তারপরে তাড়াতাড়ি রুটি বানাই, আস্তে আস্তে খাও, দেখো বেশি গরম কিনা। তো যাই হোক, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো কতটুকু কি শেয়ার করতে পারি আমি এর মধ্যে। ব্রাশ ট্রাশ করে তারপর হচ্ছে নাস্তাটা বানাই নি। ওকে, আচ্ছা বলো বলো। হ্যাঁ, তুমি ও কালকে ওর একটা নানুর বাসায় গিয়ে তারপরে হচ্ছে ওই যে কলা আনছে, ও যে টেবিলে কলা, ওই কলা আনছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তো দেখতে থাকো। ফায়ানকে দুধ টুধ দিয়া তারপর বাবুকে ঘুম পাড়ায়, তারপর হচ্ছে এই যে রুটি মানে পরোটা বানিয়ে নিয়ে আসলাম, আর হচ্ছে চা। কি বলো? এই সকালবেলা না আমার বেশি করে চা না খেলে ভালো লাগে না, পুরো এক মুখ ভইরা চা নিয়েছি। চাটা খাইতে আমার খুব বেশি ভালো লাগে। বাবুকে হচ্ছে ওর দাদুর কাছে দিয়ে তারপর চা খাইতেছি। মামুনি পড়তে বসো। দুধ চার সাথে এই পরোটা অনেক মজা।
বিশেষ করে এরকম গোল গোল করে খাইতে আরো বেশি মজা লাগে, তাই না ফাইয়াম? ফাইয়াম আবার শুধু শুধু রুটি খায়। যাই হোক, খাইতে থাকি, তোমরা দেখতে। সকালে নাস্তা করার পরে বাবুকে একটু ঘুম পাড়াইছিলাম, কিন্তু সে নাছর বান্দা, সে আজকে কিছুতেই বিছানায় ঘুমাবে না। তাকে ঘুম পাড়াই দিই এবং সে বারবার উঠা যায় আর কোলেই থাকবে, শুয়ে শুয়েও খেলে না। কী আর করবো, কোলে নিয়েই যতটুকু পারি কাজ করছি। ভাতটা রান্না করছি আর এদিকে হচ্ছে ডালটা বসাই দিছি, মসুরের ডাল পাতলা করে সাজনা দিয়ে। আর এই সাজনাটা হচ্ছে আমাদের গাছের। আর এদিকে চূড়াতে লাউ শাক আর হচ্ছে চিংড়ি মাছ, মানে লাউ শাকটা হচ্ছে ভাজি করব আর চিংড়ি মাছটা হচ্ছে ভুনা করব। এই ছোটো মাছের ভুনাটা না খুব বেশি মজা লাগে। তো কিছুক্ষণ পরে মা আসলো, মা আসার পরে বাবুকে ধরলো আর আমি হচ্ছে এদিকে একটু রান্না বান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। এই যে সময় মতো রান্না না করার কারণে এই যে আমার বাচ্চাটার কি খিদা পাইছে, তাই না আব্বু? রান্না না হওয়ার কারণে এই যে ওকে এখন হচ্ছে যে নুডলস সিদ্ধ করে দিছি। আম্মু এখন একটু কষ্ট করে নুডলস খাও, হ্যাঁ? কিছুক্ষণ পরে তারপর ভাত খাওয়াই দিব। ওকে বাবা? নুডলস খাই পেট ভরে যাইব, আর ভাত খাবে না? আর ভাত খাবে না রে। ওই যে আমার রান্না চুলায় একটা করতে গিয়ে আরেকটা ভুলা যায়, একটা করতে গিয়ে আরেকটা ভুলা যায়। চিংড়ি মাছটা এই যে ভুনা প্রায় হয়ে যাইতেছে। দুপুরের কাজ মোটামুটি কমপ্লিট করে গোসল টোসল করে তারপর হচ্ছে এখানে খাইতে বসছি। এখন বাজে দুপুর 3টা আর আমার প্রচুর পরিমাণে ক্ষুধা পাইছে। আর ওদিকে বাবুকে হচ্ছে শোয়ায় তারপরে খাইতে বসছিলাম, কিন্তু সে মানে একটু পরপর একটু কান্না করতেছিল আর হচ্ছে খেলতেছিল। তো কি আর করার, এভাবেই বাচ্চা আর মায়েদেরকে খাইতে হয়। ক্ষুধাও পাইছে বেশ, কি করব। তো খাইতে বসে গেছি আর ওর দিকে হচ্ছে বারবার তাকাইতেছিলাম যে ও কি করে। কিছুক্ষণ পরে দেখলাম যে না, আর থাকতেছে না। তো ওকে হচ্ছে কোলে নিয়েই তারপর হচ্ছে খাইলাম। আসলে বাচ্চা যাদের আছে তার মায়েদের এরকম অবস্থা হয়েই থাকে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।